এই ছবিটা এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে, যেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে হ্যান্ডশেক করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আর প্রফেসর আলী রিয়াজ মাঝে দাঁড়িয়ে হাসছে, যাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএনপির মধ্যে চলছে তোলপাড়। অথচ ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই আসিফের সাথেই হাত মেলাতে হলো বিএনপির এক শীর্ষ নেতার। আসিফ মাহমুদ একজন উপদেষ্টা যার নামে বিএনপির ভেতরেই আন্দোলনের হাওয়া লেগেছিল। নেতাকর্মীরা বলেছিল তাকে না বরখাস্ত করলে কিছুই হবে না। মিছিল, স্লোগান, সংবাদ সম্মেলন সব জায়গায় ছিল এই এক দাবি, আসিফ মাহমুদকে বাদ দাও। কিন্তু তামাশাটা কোথায় জানেন? সেই আসিফ মাহমুদকেই আবার দেখা গেল ডক্টর ইউনূসের সাথে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠকে। এখানেই প্রশ্ন ওঠে, এটা কি ইচ্ছাকৃতভাবে বিএনপির গায়ে ঘা দেওয়া? যার বিরুদ্ধে ক্ষোভ তাকেই ডক্টর ইউনূস বিএনপির সামনে বসিয়ে দিয়েছে। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা ছিটানো। তবে তাদের এই ছবি দেখে অনেকে প্রশংসাও করেছেন, অনেকের মধ্যে ভালো কিছু দেখছেন। কিন্তু বাস্তবতা হলো ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি সেই আসিফ মাহমুদের আবারও পদত্যাগ দাবি করে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল ও সংবেদনশীল অবস্থায় রয়েছে। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আগামী নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ, বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা। বিএনপি বৈঠকে একটি লিখিত দাবি পেশ করে, যেখানে তারা বর্তমান বিতর্কিত উপদেষ্টা পরিষদকে পুনর্গঠনের দাবি তোলে এবং বিশেষ করে তাদের বাদ দিয়ে একটি নতুন পরিষদ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে। এছাড়া তারা ডিসেম্বর মাসের মধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণার অনুরোধ করে। যদিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই বিষয়ে কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। বিএনপি স্পষ্ট করেছে তারা কখনো তার পদত্যাগের দাবি করেনি, বরং সরকারের সঙ্গে সহযোগিতায় বিশ্বাস স্থাপন করতে চায়। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানায় এবং নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার ব্যবস্থা ও প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের দাবি তুলেছে। জামায়াত মনে করে বর্তমান সরকার নিজেদের সামর্থ্যের বাইরে থাকার কারণে সব রকমের সংস্কার করতে পারছে না। তারা নির্বাচন আয়োজনের জন্য ফেব্রুয়ারি অথবা রমজান পরবর্তী সময়কে সুবিধাজনক সময় হিসেবে বিবেচনা করছে, যদিও এ ব্যাপারে তারা কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি। জামায়াতে ইসলামী নির্বাচনের প্রস্তুতি ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার উপর জোর দিচ্ছে, যা তাদের রাজনৈতিক অংশগ্রহণের জন্য জরুরি। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কার্যক্রমের ওপর গভীর অনাস্থা প্রকাশ করে এবং কমিশন পুনর্গঠনের দাবি জানায়। তারা স্থানীয় নির্বাচন আগে আয়োজনের পক্ষে, যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সমতা ভিত্তিক পরিবেশ নিশ্চিত করা যায়। এনসিপি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা বেড়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির সম্পৃক্ততা এবং রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ পাঠানো নিয়ে সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দিয়েছে। এসব ইস্যুর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠলেও উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকে তা একেবারেই অস্বীকার করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বৈঠকে অংশ নেওয়া সকল দল প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং তারা ভবিষ্যতে রাজনৈতিক সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় যে দেশের রাজনৈতিক দলগুলো একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ক্ষেত্রে নানা ধরনের মতভেদের মধ্যেও আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজছে, যা দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।